আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাকে মনে আপা ভালো আছি। তো দেখেন আমি কি করতেছি। তো আমার মতো যদি আপনারাও চান অবশ্যই করতে পারেন। আমি হয়তো এই ফুলকপি খাবো এভাবে সেপ্টেম্বর রাখলে কি অক্টোবরের থাকবে? দিকে। অবশ্যই থাকবে, আমি গ্যারান্টি। কি বলো রাখি? তোমার স্কুলের ফ্রেন্ড বান্ধবীদেরকে বলি, ওদের আম্মাকে বলার জন্য এভাবে রাখার জন্য। কেন, আমি তো প্রতি বছরে রাখি, আমার কাছে খুবই ভালো লাগে। যখন ফুলকপির প্রচুর দাম থাকে তখন আমি এগুলা বের করে রান্না করি এটা কি টাটকা পরে মাছ সতেজ দিয়ে। থাকবে নাকি অন্যরকম খাইতে লাগবে? না, একেবারে টাটকা, মানে এখন যেরকম তুমি খাচ্ছ, তোমাকে আমি খাওয়াই না? এই হ্যাঁ। যে আজকে তরকারি রান্না করলাম, তরকারি একদম সেম এরকমই খেতে লাগে। আমি তো প্রতি বছরই রাখি। তো আমার মতো যদি আপনারাও চান অবশ্যই রাখতে পারেন, একদম সেম ফুলকপির সিজনের ফুলকপির মতনই লাগবে খেতে। কোনো ভুল করবেন না, একদম আমার মতন এভাবে। আমার মতো কি, আমি পুরাটা তো বললি নাই। আমি হলো প্রথমে এগুলারে সুন্দর করে দেখেন তো পিস পিস করে কাটলাম। কাটার পর সিদ্ধ করলাম, সিদ্ধ করি এগুলার পানিগুলারে সবগুলারে শুকাইলাম একদম। শুকাই ঠান্ডা, দেখেন একেবারে এগুলো শুকনা, কোনো পানির কোনো নিশানো নেই, কোনো কিছু নেই। আমি একদম রিয়েল দেখাই দিতেছি, এই যে কোনো পানি নেই, কিছু নেই, এগুলো শুকাইছি আমি। শুকানোর পরে এই যে দেখেন আমি বাটিত করে রাখতেছি একদম সুরক্ষা রাখার জন্য। আপনারা চাইলে মোটা কোনো ফলি বা দুধের প্যাকেট ওগুলাতেও রাখতে পারেন একদম। যাতে বাতাসটা না ঢুকে আর হ্যাঁ, কি। কোনোভাবে যেন বাতাসটা না ঢুকে, বাতাসটা ঢুকলে কিন্তু ঠিক থাকবে না। আমি ওগুলো ডিপ ফ্রিজে রাখি দিব। যখন ফুলকপির সিজন থাকবে না, এগুলো আমি তখন বের করে রান্না করবো। আমি আজকে হলে একটা ফুলকপি রাখছি, আমি আরও আনবো। তো আপনারা চাইলে আমার মতন এভাবে রাখতে পারেন। তো ওই দেখেন আমি সবসময়ই রাখি। যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিব, একদম কিভাবে কি করা যায়, রাখা যায়, কোনটা কি সম্ভব। তো এই তো রাখতে রাখতে প্রায় আমার রাখা শেষ প্রান্তে চলে আসছে। আমি এগুলো আবার আলাদা একটু রাখবো, কারণ আমরা তো মানুষ কম, আমি দুজন, আমরা যেভাবে মন চায় সেভাবে রাখতে পারি। আর আমার এগুলো একটু করার ভালোই শখ আছে, আহ্লাদ। তো এটা আমি রাখলাম। তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। এখানে তো কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে আমি দুইটা রাখি, বাকি দেখেন কিছু বেঁচে গেছে। এখান থেকে আবার আমার রাজকন্যা এই যে ফুলকপির পাকোড়া বানাবে। দেখেন সব ময় মশলা দিই, ওটা সিক্রেট, ওটা বলবো না। দেখেন কত সুন্দর ফুলকপির পাকোড়া বানাইছে। জিজ্ঞাসা করলাম, মা এটা কোথায় থেকে শিখছো? বলে আমি ইউটিউব থেকে শিখছি। এখন আমাদের হাতে একটা ফোন থাকলে আমাদের আর কোনো কিছু নিয়ে কোনো অসুবিধা নেই। আপনার যখন যেটা মন চায় সেটা খেতে ইচ্ছা করলে ওই ইউটিউবে ঢুকলে আপনি পেয়ে যাবেন। আমাদের একটা ইউটিউব আছে, অবশ্যই ঢুকি দেখতে পারেন। আমরা ওখানে তেমন ভিডিও ছাড়ি না, তারপর অন্য অন্য আপুদেরগুলো তো অবশ্যই দেখতে পারেন। তো এখানে বিদায় নিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।